হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস 5 এর ইংরেজি বই থেকে নতুন আরেকটি ইউনিটের ক্লাস শুরু করব। আজকে আমরা ইউনিট 3 থেকে পড়া শুরু করব। ইউনিট 3 এর মধ্যে আমরা যে টপিকটি আজকে পড়ব সেটি হচ্ছে সৈকত ফ্যামিলি। সৈকত ফ্যামিলি বিষয়ে আজকে আমরা জানবো এবং লেসন আমরা আজকে করব লেসন 1 এবং লেসন 2। এই দুইটি লেসন আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ করব। আশা করি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি তোমরা করবে। প্রথমে আমরা এইখানে দেখতে পাচ্ছি বলা আছে টক্স অ্যাবাউট দ্য পিকচার, ছবি নিয়ে কথা বলো বা ছবি সম্পর্কে কথা বলো। এখানে প্রথমে যদি তোমাদেরকে ছবিটা একটু দেখাতে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মহিলা বসে আছে, তিনি কোনো একটি কাজ করছে এখানে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি এইখানে বসে আছে, তিনি কোনো কিছু লেখালেখি করছে এবং মাঝখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, আমরা মাঝখানে দেখতে পাচ্ছি একজন ছেলেকে, সে এইখানে বই পড়ছে। আমরা এখন তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানবো নিচে গল্পটি পড়ার মাধ্যমে। এখান থেকে আমাদের পড়াটা এখন আমরা শুরু করব। এখানে বলা আছে লিসেন অ্যান্ড রিড, শুনো এবং বলো। তারপরে এখানে বলা হচ্ছে সৈকত ইসলাম lives with his parents in a flat in বগুড়া। সৈকত ইসলাম বাস করে তার পিতামাতার সাথে একটি অ্যাপার্টমেন্টে বগুড়াতে। তারপরে যেটা বলা আছে সেটা আমরা দেখব। তারপরে এখানে বলা হচ্ছে হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। এই সেন্টেন্সটির মানে হচ্ছে হিজ ফাদার মানে হচ্ছে সৈকতের বাবাকে বোঝানো হচ্ছে। তাহলে সৈকতের বাবা হচ্ছেন রাশিদুল ইসলাম, তিনি হচ্ছেন একজন ব্যাংকার। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। এখানে বলা হচ্ছে কিন্তু হিজ ফাদার ফ্রি টাইম মানে রাশিদুল ইসলামের কথা এখানে বলা হচ্ছে, তিনি কি করে তার অবসর সময়, তিনি রাইটস স্টোরি, তিনি গল্প লিখেন, অ্যান্ড এবং লিসেন টু মিউজিক এবং তিনি কি করেন, গান শোনেন। তারপরের সেন্টেন্সে আমরা দেখব সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম, মানে সৈকতের মা হচ্ছে মনোয়ারা ইসলাম। এখানে তোমরা কিন্তু জিনিসগুলো একটু খেয়াল রাখবে যে সৈকতের বাবার নাম কি পড়েছিলাম এবং তার মার নাম আমরা এখন কি জানতে পারলাম। সৈকত মাদার্স ইজ মিসেস মনোয়ারা ইসলাম, শি ইজ এ হাউসওয়াইফ, তিনি হচ্ছেন গৃহিণী। তাহলে সৈকতের মা হচ্ছে গৃহিণী। ইন হার ফ্রি টাইমস মানে তার অবসর সময়, এখানে ইন হার বলতে এখানে তার মাকে বোঝানো হচ্ছে, তার মার অবসর সময়। শি এনজয় সুইং, তিনি সেলাই কাজ করতে ভালোবাসে। আমরা কিন্তু একটু আগেই পিকচারটার মধ্যে দেখেছিলাম একজন মহিলা কোনো একটি কাজ করছে, অবশ্যই সেখানে তিনি কি করছে, সেখানে এই সুইং মানে এই সেলাই কাজটি তিনি করছে। তোমরা স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য করবে, দেখতে পাচ্ছ এইখানে ইউলো রঙের একটি কাপড় নিয়ে তিনি কোনো কিছু একটি করছে, এটি হচ্ছে সুইং মানে সেলাই কাজ করছে। তারপরে এখানে বলা হচ্ছে শি মেক্স ড্রেসেস মানে তিনি কি করে, তিনি জামা তৈরি করে। তারপরে শি অফেন গেটস অর্ডারস ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার। তাহলে আমরা এখানে দেখতে পারলাম মাঝে মাঝে তিনি অর্ডার পায়, যেমন এখানে বলা হয়েছে শি অফেন গেটস অফার, তিনি প্রায়ই কি পায়, অর্ডার পায়, ফ্রম হার ফ্রেন্ডস মানে বন্ধুদের কাছ থেকে তিনি অর্ডার পেয়ে থাকেন, অ্যান্ড এবং নেইবার্স এবং তার প্রতিবেশীর কাছ থেকে কিসের অর্ডার, এই যে মেক্স ড্রেসেস মানে জামা তৈরি করার অর্ডারটা তিনি পেয়ে থাকে, যেহেতু তিনি সেলাই কাজ করতে ভালোবাসে এবং বাসাতে সেলাই কাজ করে। তারপর এখন আমরা দেখব এইখানে আরো কি বলা হচ্ছে, সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে বুঝতে পারলাম সৈকত তোমাদের মতোই ক্লাস 5 এর স্টুডেন্টস। শি ইজ আ গুড স্টুডেন্ট, সে খুব ভালো একজন ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ, সে চায় উন্নতি করতে।
হিজ ইংলিশ, সে তার ইংরেজিটা একটু উন্নতি করতে চায় বা ইংরেজিতে একটু ভালো করতে চায়। সো হি ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, এই জন্য সে প্রতিদিন কি করে টিভিতে কার্টুন দেখে, যে কার্টুনগুলো ইংরেজিতে চলে থাকে। হি অলসো রিডস ইংলিশ বুক, সে আরো কি করে ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন, সে বিশেষভাবে বাঘ এবং সিংহের যেই অ্যানিমেলের যেই বুকগুলো আছে, যে বইগুলো থাকে, সেগুলো সে কি করে পছন্দ করে। তাহলে বুঝতে পারলাম সে ইংরেজিতে ভালো করার জন্য সে কয়েকটি পদক্ষেপ নিয়ে থাকে বা কয়েকটি কাজ করে থাকে। যদি আমাদেরকে প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করা হয় সৈকত তার ইংরেজিতে ভালো করার জন্য কি কি করে, তোমরা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবে, এগুলো কিন্তু তোমরা লিখে দিবে। যে এই সেন্টেন্সের মধ্যে সে কি করে ইংরেজি ভালো করার জন্য ইংরেজির বই পড়ে এবং ওয়াচ কার্টুন, সে কার্টুনও দেখে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একে একে সবগুলো প্রশ্ন আমরা সলভ করব। প্রথমে এইখানে সি এর মধ্যে বলা হচ্ছে পেয়ার্স ওয়ার্ক আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে গ্রুপ আকারে বা দুইজনে মিলে, আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করো, অ্যান্ড আনসার উত্তর দাও, দ্য কোয়েশ্চেন মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কথা বলা হচ্ছে। এখন আমরা ধারাবাহিকভাবে সবগুলোর প্রশ্ন পড়ব এবং বাংলাটা বলবো, তারপর তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেব। প্রথমে 1 নাম্বারটা আমরা পড়ব। এখানে বলা হচ্ছে হোয়াটস ইজ সৈকত ফাদার্স নেম, মানে সৈকতের বাবার নাম কি। এটা আমরা প্যাসেজের মধ্যে পেয়েছিলাম। তারপরেও এইখানে উত্তরটা সাজিয়ে লিখে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। 1 নাম্বারের মধ্যে আনসারটা হবে সৈকত ফাদার নেমস ইজ মিস্টার রাশিদুল ইসলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরের প্রশ্নটা আমরা পড়ব। 2 নাম্বারের মধ্যে বলা আছে হোয়াট ইজ সৈকত মাদার্স নেম, সৈকত মাদার্স নেম, তার মায়ের নাম কি। তার মায়ের নামটা হচ্ছে সৈকত মাদার নেম ইজ মনোয়ারা ইসলাম। তারপরে 3 নাম্বার কোশ্চেনটা পড়ব। হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম, মানে তার বাবা মা অবসর সময় কি করে। আমরা গল্পের মধ্যে কিন্তু জেনেছিলাম তার বাবা মা অবসর সময় কি করে। এখানে উত্তরটা সাজিয়ে লেখা আছে, এখন সেই উত্তরটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। নাম্বার 3 এর মধ্যে এখানে বলা হচ্ছে ইন দেয়ার ফ্রি টাইম হিজ ফাদার্স রাইট স্টোরি অ্যান্ড ওয়াচ এখানে হবে লিসেন মিউজিক। এই ওয়াচ শব্দটা এখানে হবে না, এখানে এই ওয়াচ শব্দটা বাদ যাবে, এখানে হবে হিজ ফাদার রাইট স্টোরি অ্যান্ড লিসেন মিউজিক। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তারপর আমরা যেটা দেখব সেটা দেখব তার মা অবসর সময় কি করে। হিজ মাদার এনজয় সুইং অ্যান্ড মেকিং ড্রেস, তার মা অবসর সময় কি করে সেলাই কাজ করতে এবং জামা তৈরি করতে পছন্দ করে। এটাও কিন্তু আমরা গল্পের মধ্যে পেয়েছিলাম। এখন আমরা পরবর্তীতে দেখব নিচের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে। এখানে 4 নাম্বারটা হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, মানে সৈকত তার অবসর সময় কি করে। সৈকত ওয়াচেস কার্টুন অ্যান্ড রিডস বুক, সে কি করে অবসর সময় কার্টুন দেখে এবং বই পড়ে। তারপর 5 নাম্বার কোশ্চেনের মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, সেটি হচ্ছে হোয়াটস কাইন্ডস অফ বুকস ডাজ সৈকত লাইক, মানে সৈকত কি ধরনের বই কি করে পছন্দ করে। সেটি আমরা গল্পের শেষের দিকে পেয়েছিলাম। তারপরে উত্তরটা এখানে লিখে দেওয়া আছে 5 নাম্বারের মধ্যে। এখানে বলা হচ্ছে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেল, সে প্রাণী সম্পর্কিত বই পছন্দ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের প্রশ্নগুলো সম্পূর্ণ হয়েছে। এখন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে লেসন 3 এবং 4। চলো লেসন 3 এবং 4টিও আমরা কমপ্লিট করে ফেলি আজকের ক্লাসে। প্রথমে এখানে লেখা আছে যে সৈকত ফ্যামিলি। ডি এর মধ্যে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। নিচে একটি টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্রথমে নেম, তারপরে দেখা আছে যে টাইম দেওয়া আছে 6 PM, 8 PM, 9 PM,
তারপর 10 PM, তারপর হচ্ছে 11 PM। আমরা দেখব এই নামের নিচে নিচে কি রয়েছে এবং টাইমগুলোর নিচে কি রয়েছে। প্রথমে যদি একটু লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি যে নামের নিচে এখানে প্রথমে রয়েছে সৈকত, তারপর রয়েছে মাদার্স, তারপর রয়েছে ফাদার্স। তারপর যদি আমরা একটু লক্ষ্য করি টাইমের নিচে কি রয়েছে সেটা আমরা এখন দেখব। টাইমের নিচে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে স্টাডি, তারপর রয়েছে কুক, তারপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে রিড। তারপরে এটা গেল 6 PM, তারপর 8 PM এর প্রথম কাজটি কি সেটি হচ্ছে ওয়াচ টিভি, তারপর হচ্ছে শিউইং, তারপর হচ্ছে ওয়াচ টিভি। এবং 9 PM এর মধ্যে কাজ প্রথমে রয়েছে ইট, তারপর রয়েছে প্রথমে হচ্ছে ইট ডিনার, তারপরেও ইট ডিনার, তারপরেও ইট ডিনার, এটি হচ্ছে 9 PM। তারপর 10 PM এর মধ্যে রয়েছে প্রথমে কাজটি হচ্ছে হেল্প মাম, তারপর রয়েছে ওয়াশ ডিশেস, তারপর রয়েছে হেল্প হিজ ওয়াইফ। তারপরে 11 PM এর মধ্যে রয়েছে গো টু বেড, ওয়াচ টিভি অ্যান্ড রাইট। আমরা দেখতে পারলাম যে এইখানে যেই 6 PM বা মানে টাইমগুলো নিচে যেগুলো রয়েছে টেবিলের মধ্যে সবগুলি হচ্ছে কাজ, মানে কয়টার সময় তারা কোন কাজগুলো করে থাকে এগুলো টেবিলের মধ্যে দেওয়া আছে। আর এই কাজগুলো তোমরা কোথায় থেকে লিখবে সে সবগুলোই প্যাসেজ থেকে এখানে লেখা হয়েছে। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সৈকত 6 PM এ কি করে, সৈকত 6 PM স্টাডি করে, তারপর মাদার্স 6 PM এ কি করে, কুক রান্না করে, ফাদার 6 PM কি করে, রিড মানে পড়ে। তারপর এই বরাবর ভাবে আমরা যদি যাই তোমরা এখানে সহজে বুঝতে পারবে। এখানে মানে সৈকত, এই সৈকত সে কি করে, পড়ালেখা করে 6 PM, এবং তার মা কি করে, রান্না করে, তার বাবা কি করে, সে পড়ে, কোন কিছু একটা পড়ে। এবং এই 8 PM এ কি করে, এই 8 PM এ সৈকত কি করে, ওয়াচ টিভি, সে টিভি দেখে। তার মাদার কি করে, সেলাই কাজ করে, এবং তার বাবা কি করে 8 PM এ ওয়াচ টিভি দেখে। আবার সৈকত 9টা বাজে কি করে, ইট ডিনার খায়। তাহলে সবাই তো ডিনার খায় এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা 10 PM টা একটু লক্ষ্য করি, 10 PM এও কিন্তু সৈকত কি করে, হেল্প মাম, তার মাকে সাহায্য করে, এবং তারপর কি করে দেখতে পাচ্ছি ওয়াচ ডিশেস, তার মা কিন্তু কি করে, মানে ডিশগুলো পরিষ্কার করে, মানে থালা বাসনগুলো পরিষ্কার করে তার মা। এবং তার ফাদার কি করে 10টার সময়, হেল্প হিজ ওয়াইফ, তার স্ত্রীকে সাহায্য করে। এরকম ভাবে 11টার সময় কি করে সেটা তোমরা বুঝে নিবে। আশা করি বুঝতে পারছো। টেবলটা এখন আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই টেবল থেকে নিচে আমাদেরকে কিছু উত্তর দিতে হবে, মানে কিছু প্রশ্ন থাকবে। এই টেবল থেকে আমাদের উত্তরটা খুঁজে কি করতে হবে, তার উত্তরটা দিতে হবে। এটা হচ্ছে এর মধ্যে তোমরা নিচে দেখতে পাচ্ছ। চলো তাহলে দেখি টেবল থেকে। তো এতক্ষণ আমরা কিছু তথ্য জানতে পারলাম। এখন আমরা দেখব এর মধ্যে এর আনসারটা কিভাবে দিতে হয়। এখানে বলা হচ্ছে পেয়ার্স ওয়ার্ক, মানে যুগল বেঁধে কাজ করো, মানে দুজনে মিলে কাজ করো বা দুয়ের অধিক। আস্ক জিজ্ঞেস করো, এন্ড আনসার উত্তর দাও। রাইট দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য টেবল, মানে টেবলের সম্পর্কিত যে কোয়েশ্চেন গুলো আমরা নিচে পাবো সেগুলোর আনসার দেওয়ার জন্য বলা হচ্ছে। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটি আমরা পড়ি। এখানে দেখতে পাচ্ছ এক্সাম্পল আমাদেরকে দেওয়া হয়েছে। হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock, মানে 6টার সময় সৈকত কি করে, 6টার সময় সৈকত কি করে, সে স্টাডি করে। আমরা এটা পেয়েছিলাম, তোমরা টেবিলটার মধ্যে মিলিয়ে দেখতে পারো। তারপর হু শিউস এট 8 o'clock, মানে 8টা বাজে কে সেলাই কাজ করে, সৈকত মাদার্স। মানে এগুলো উত্তর দিয়ে দেওয়া হয়েছে জাস্ট উদাহরণস্বরূপ, যেন আমরা নিচের গুলোর আনসার করার জন্য যখন আনসারটা করতে যাব নিচে তখন যেন আমরা খুব সহজে বুঝতে পারি। হোয়েন ডাজ সৈকত ফাদার্স রিড, সৈকতের বাবা কখন পড়ে, এট 6 o'clock, মানে 6টার সময় সৈকতের বাবা পড়ে। এখন আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে আনসার গুলো দিতে হবে। এখন আমরা নিচের আনসার গুলো একটু দেখব। আমাদের যে এর আনসার গুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। এখন আমরা দেখব এফ এর যে আনসার গুলো আছে সেগুলো আমরা টেবিল থেকেই উত্তরগুলো বের করে আনসার করতে হবে। আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, তোমাদের টেনশনের কিছু নেই। তারপরেও তোমরা টেবিলের সাথে মিলিয়ে দেখবে, কারণ যেহেতু তোমরা পরীক্ষার সময় যে টেবিলটা দেওয়া থাকবে সেই টেবিল থেকে আনসারটি বার করে লিখতে হবে। এবং যে গল্পটা পড়বে সেই গল্প থেকে যদি কোয়েশ্চেন থাকে সেগুলোর আনসার তোমাদের ওই গল্প থেকেই করতে হবে। প্রথমে আমরা এখানে এফটা পড়ি, পেয়ার্স ওয়ার্কস এন্ড
আনসার দ্য কোয়েশ্চেন্স, এখানে বলা হচ্ছে যে তোমরা কোয়েশ্চেনগুলোর উত্তর দাও। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে একটি কথা বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটি কেন বলা হয়েছে? আমি জানি এটির সাথে তোমরা নতুন পরিচিত হচ্ছ আজকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে টেন্স বলতে এখানে টেন্সের কথাটা উল্লেখ না থাকলেও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই, মানে একটা কালকে বোঝানো হচ্ছে। এখন তোমাদেরকে এত এটা ডিপলি ভাবতে হবে না, জাস্ট তোমরা বুঝে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তোমরা কি করবে, এটাকে চলমান আকারে, মানে একটি কাজ চলছে এরকম ভাবে কথাটা তোমাদেরকে প্রকাশ করতে হবে। যদি লিখো তাহলে লিখার মধ্যে চলতেছে এরকম প্রকাশ করতে হবে। যদি বলো তাহলে বলার দ্বারা যেন বুঝতে পারো, বা যাকে বোঝাও সে যেন বুঝতে পারে জিনিসটা চলতেছে, এরকম ভাবে বাক্যটা তোমাদের লিখতে হবে এবং ইংরেজিতে সেন্টেন্সটা তোমাদেরকে লিখতে হবে। এখন আমরা নিচে কোয়েশ্চেন গুলো পড়বো এবং আনসারটা তোমাদেরকে দেখিয়ে দেবো। 1 নম্বরের মধ্যে বলা হচ্ছে ইটস 8 ক্লক, মানে 8টার সময়। 8টার সময় কি হয়েছিল সেটি আমাদেরকে এখানে বলতেছে। হোয়াটস আর সৈকত অ্যান্ড হিজ ফাদার্স ডুইং, মানে সৈকত এবং তার বাবা 8টার সময় কি করেছিল সেটা আমরা জানি। টেবিলটা আমরা লক্ষ্য করব, টেবিলের মধ্যে দেওয়া আছে 8টার সময় তারা কি করেছিল এবং যা করেছিল এটাই আমি এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আনসারটা কি হবে? সৈকত and his father watching TV, তাহলে আমরা বুঝতে পারলাম 8টার সময় সৈকত এবং তার বাবা কি করেছিল, তারা টিভি দেখেছিল। এটা তোমরা যখন নাকি এটা দেখবে তখন বুঝতে পারবে। তোমরা দেখো, তোমাদেরকে টেবিলটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছ এখানে 8টার সময়, যে এখানে হচ্ছে 8টা বাজে, 8টার সময় সৈকত কি করেছিল, টিভি দেখতেছিল এবং তার বাবা কি করতেছিল, তিনিও টিভি দেখতেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের 1 নাম্বার কোশ্চেন শেষ। এখন আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখব। এখানে বলা হচ্ছে ইটস 11 ক্লক, মানে 11টার সময় তারা কি করছিল এটা প্রশ্নটা পড়ে বুঝতে হবে কি জিজ্ঞেস করা হয়েছে। হু ইজ ওয়াচিং টিভি, মানে কে কি করছিল, টিভি দেখছিল। এখানে নাম্বার 2 কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে হু ইজ ওয়াচিং টিভি, কে টিভি দেখছিল কয়টার সময়, 11টার সময়। তাহলে আমরা টেবিলের মধ্যে গেলে দেখতে পারবো মাদার ইজ ওয়াচিং টিভি, তার মানে তার মা 11টার সময় টিভি দেখছিল। এটাও টেবিলের মধ্যে 11টার সময় গিয়ে তোমরা যদি দেখো যে মার বরাবর তিনি টিভি দেখতেছিল। তারপর আমরা নাম্বার 3 কোশ্চেনটা পড়বো। ইটস 10 ক্লক, মানে 10টার সময়। এখন হয়তোবা জিজ্ঞেস করবে 10টার সময় কোন একটি কোশ্চেন। হোয়াট ইজ সৈকত ডুইং, মানে সৈকত কি করতেছিল কখন, 10টার সময়। টেবল থেকে আমরা পেয়েছি যে সৈকত ইজ হেল্পিং মম, তার মাকে সাহায্য করছিল কয়টার সময়, 10 ক্লক। তারপর 4 নাম্বার কোশ্চেনের মধ্যে ইটস 9 ক্লক, মানে 9টা বাজে। তাহলে 9টা বাজে যখন বলবে তো সরাসরি টেবিলে চলে যাবে, যখন 9টার নিচে চলে যাবে তখন এখানে দেখবে হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, মানে তার পরিবার কি করতেছিল কখন, 10টার সময় তার পরিবার কি করতেছিল সেটাই এখানে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে টেবিলের মধ্যে যদি আমরা চলে যাই সেখানে আমরা ঠিকই পাবো গেলে যে ফ্যামিলি আর ডুইং ডিনার, তাহলে তারা ফ্যামিলি সবাই মিলে ডিনার করছিল, রাতের খাবার খাচ্ছিল কখন, 9টা বাজে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আনসার গুলো হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি নিচে একটি টেবিল রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস নামে। এখানে জি এর মধ্যে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতে চলতেছে বা অতীতে চলছিল, মানে চলেছিল, এরকম কোনো বাক্য আমাদের কি করতে হবে, চিনতে হবে। এই টেবিলের মাধ্যমে আমরা সেটাই জানবো। একটু আগে যেটা করেছিলাম সেটি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা চিনবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কাকে বলে, অতীতে কোনো কাজ আমরা করে এসেছিলাম যেটি নাকি ওই সময়ে চলতেছিল, মানে অতীতে যে কাজটি চলতেছিল ওইটাকেই বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। এখন আমি জাস্ট তোমাদেরকে ধারণা দেই, এত মাথা গরম করার কিছু নাই তোমাদের, তোমরা এগুলো আস্তে আস্তে শিখবে, জাস্ট একটু ধারণা নাও, একটু পরিচিত হও। এখানে বলা হচ্ছে we use the past continuous to talk about action happening. we use, আমরা ব্যবহার করি, the past continuous মানে অতীতে চলতেছিল এমন কিছু, to talk কথা বলতে, about the action happening যেটা নাকি ওই সময় চলতেছিল, at a special time in the past মানে অতীতে কোনো বিশেষ সময় যেটি চলছিল সেটাকে আমরা past continuous tense নামে বলে থাকি, এটা এখানে বলা হয়েছে। তারপরে যদি আমরা একটু লক্ষ্য করো, এখানে ক্লাসটি একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে করবে, তোমাদের জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। এখানে দেখতে পাচ্ছ yesterday at 7 o'clock, মানে গতকাল 7টার সময়।
তার মানে অতীতের কথা বলতেছে, গতকালের কথা, 7টার সময়ের কথা হয়তোবা। ওইখানে কি হয়েছিল? আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, তার মানে আমি স্কুলে হেঁটে যাচ্ছিলাম। আই ওয়াজ ওয়াকিং টু স্কুল মানে আমি পায়ে হেঁটে বা হেঁটে স্কুলে যাচ্ছিলাম। তার মানে গতকাল 7টার সময় ওই কাজটা চলতেছিল বিদায় ওইটাকে বলা হয়েছে কি আমি যাচ্ছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অতীতের কোনো কাজ চলতেছে বোঝাতে হলে আমাদের ওয়াজ, যে এই ওয়াজটা ইউজ করতে হবে প্রথমে সাবজেক্টের পরে, তারপরে যে কাজটা আমরা করেছিলাম সেই কাজটার সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। দেখতে পাচ্ছ আই ওয়াজ, ওয়াজ থাকবে কন্টিনিউয়াস যেহেতু, আর চলতেছে যেহেতু, এজন্য আমরা কি করব? ওয়াক হচ্ছে হাঁটা, এটা একটা কাজ, আর কাজের সাথে সবসময় আমাদের আইএনজি যুক্ত করতে হবে। এগুলো আস্তে আস্তে বুঝবে। তারপরে লেখা আছে ইয়েস্টারডে, তারপরে এখানে লেখা আছে আরো ইয়েস্টারডে এট 8 o'clock মানে 8টার সময়, হয়তো বা 8টার সময় গতকালে কোনো কিছু একটি হয়েছিল, সেটি কি? মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম মানে সে এবং তার মানে আমি এবং আমার কি বন্ধু ওয়ার সিটিং। এখানে দেখতে পাচ্ছ আই এর পরে ওয়ার লেখা আছে, তোমরা একটু লক্ষ্য করবে। এই যে এখানে আই, এখানে আই এর পরে লেখা আছে ওয়ার মানে ওয়াজ, যে একটু আগে দেখেছিলাম, এবং ওয়াজ এবং ওয়ার এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এর চিহ্ন। তাহলে সাবজেক্টের পরে তোমরা ওয়াজ বা ওয়ার বসাবে, সেটি সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসবে। তারপর যে মূল কাজটি থাকবে সেটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর মাধ্যমে আমরা আজকে আমাদের ইউনিট 3 থেকে সৈকত ফ্যামিলির লেসন 1, 2 এবং 3, 4 এই 4টি লেসন আমরা আজকে কমপ্লিট করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, এবং যারা পুরাতন আছো আশা করি তোমাদের বন্ধুদের আমাদের সাথে সংযুক্ত করবে। ধন্যবাদ সবাইকে।